প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইজি এডুকেশন লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা শুরু করি। আজকে আমরা একটা মজার ক্লাস করব, কিভাবে ঘন করতে হয়, অর্থাৎ একই সংখ্যাকে 3 বার করা, কিউব করা, ঘন করা। আজকে আমরা মজার একটা টেকনিক জানবো, যার মাধ্যমে অল্প সময়ে আমরা বড় বড় ঘনগুলো করে ফেলতে পারবো। যদি আমরা ম্যানুয়ালি একটা নিচে একটা করি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। ধরুন একটা সংখ্যা, মনে করুন 45, আমি দিলাম 45 দিলাম, এই 45কে ঘন করা। হ্যাঁ, 45কে ঘন করা। তো 45কে 45 দ্বারা গুণ, এরপরে গুণ করে আমরা যা পাই তাকে আবার 45 দ্বারা গুণ। হ্যাঁ, অনেক সময়ের ব্যাপার, দীর্ঘ একটা সময় লাগবে। তো আজকে আমরা এমন একটা টেকনিক জানবো, যে টেকনিকের মাধ্যমে অল্প সময়ে কিউব বা ঘন কীভাবে করা যায়, আমরা সে নিয়মটা জানবো। তো চলুন আমরা শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দু, শুরুতে আমি একটা সংখ্যা দিলাম, মনে করেন 51। হ্যাঁ, 51কে আমরা ঘন করব। আমি এখন যে মেথডটা বা যে টাইপটাই দেখাবো, এর মাধ্যমে যে কোনো ঘন নিমেষেই করা যাবে। তো আপনারা আমার নিয়মটা একটু ফলো করুন। তো শিক্ষার্থীবৃন্দু, শুরুতে আমরা A5কে ঘন করব, A5কে ঘন করব, এবং লাস্টও 1কে ঘন করব, লাস্টে। অর্থাৎ আমি এখানে 4টে টাইপে এই নিয়মটা দেখাবো। প্রথম A5কে ঘন করব, আর লাস্টও 1কে ঘন করব, আর মাঝখানে আমি দুটো সংখ্যা নিয়ম দেখাবো। তো চলুন আমরা শুরু করি। প্রথমত বলছি আমি 5কে ঘন করব। 5কে ঘন করা মানে হলো 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 3 বার। তো 5কে 3 বার করলে হবে 125। আমি বসালাম 125। এরপরে যে কাজটা করব, 5কে স্কোয়ার করব, অর্থাৎ ডাবল করে 1 দিয়ে গুণ করব। মানে প্রথমটাকে স্কোয়ার করে 1 দিয়ে গুণ। 5কে যদি আমি ডাবল করি, 5 5 25, আর এই 25কে যদি 1 দিয়ে গুণ করি, হবে 25 একে 25, বসালাম। এরপরে ঠিক একই নিয়মে 1কে স্কোয়ার করব, 1কে স্কোয়ার করে ডাবল করে 5 দিয়ে গুণ করব। মানে শেষটাকে বর্গ করে ডাবল করে প্রথমটার সাথে গুণ। তো 1কে ডাবল করলে হবে 1 একে 1, আর তাকে যদি 5 দিয়ে গুণ করি হবে 5 একে 5, বসালাম। এরপর যে কাজটা করব, আমি বলছি লাস্টে মানে শেষে, মানে লাস্টে বা শেষে শেষ সংখ্যাটা ঘনমূল করব। 1-এর ঘনমূল হবে 1, অর্থাৎ 1 3 বের করলে হবে 1। তাহলে নিয়মটা আমি আবার বলি শিক্ষার্থীবৃন্দু। প্রথমত এই 5কে আমরা ঘন করব। এই যে 5 আছে না, 5কে মানে প্রথমটাকে, অর্থাৎ নিয়মটা হলো প্রথমটাকে আমরা ঘন করব। ঘন করে আমি যা 5কে 3 বের করলে হয় 125, আমি বসালাম। এরপরে যে কাজটা করব, প্রথমটা এবং শেষটা যে কাজটা করব, প্রথমটা ডাবল করব, স্কোয়ার করব, স্কোয়ার করে যা হয় তার সাথে পরেরটা গুণ। মানে 5কে ডাবল করলে হয় 5 5 25, আর এই 25কে আমি 1 দিয়ে গুণ করব, 25 একে 25, বসালাম। এরপরে যে কাজটা করব, 1কে স্কোয়ার করব, অর্থাৎ একই কাজ করব এখন যে মাত্র যেটা করলাম। 1 লাস্টেরটা স্কোয়ার করব, স্কোয়ার করে যা হয় তার সাথে 5 গুণ। তো 1-এর বর্গ করলে কত হয়? 1 একে 1, আর 1কে 5 দিয়ে গুণ করলে হয় 5 একে 5। আর লাস্টে কি করব? 1-এর ঘনমূল। আমি বলছি ফার্স্টে এবং লাস্টে। ফার্স্টেও ঘনমূল করব, এই যে বসালাম ঘনমূল, আর লাস্টেও 1-এর ঘনমূল, এই যে 1। মানে ফার্স্টে আর লাস্টে হবে ঘনমূল, 5-এর ঘনমূল, আর 1-এর লাস্টে হবে 1-এর ঘনমূল, বসালাম। আর মাঝখানে এই দুটো সংখ্যা হবে স্কোয়ার করে গুণ। ঠিক একইভাবে শেষটাও স্কোয়ার করে গুণ, মানে 1কে স্কোয়ার করে 5-এর সাথে গুণ, আর এদিকে হবে 5কে স্কোয়ার করে 1-এর সাথে গুণ। এরপরে শিক্ষার্থীবৃন্দু, এরপরে যে কাজটা করব, 25-এর ডাবল বসাবো। 25-এর ডাবল কত? 50। এই যে আমি 50 বসালাম। আর 5-এর ডাবল কত? 10 বসালাম। তারপরে আমি যে কাজটা করব, শুধুমাত্র আমি যোগ করব।
শুধু যোগ করব। তবে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো প্রত্যেকটি ঘরের নিচে একটা ডিজিট হবে। এই যোগটা করব একটা ডিজিট হবে, এই যোগটা করব একটা ডিজিট হবে। হ্যাঁ, আর এইদিকে শুরুটা প্রথমটা সবগুলো বসে যাবে যোগ করে যা পাই, আর এই যোগটা করে একটা ডিজিট, এই যোগটা করে একটা ডিজিট। তো চলুন আমরা শুরু করি। প্রথমত এক আছে, আমি 1 বসালাম। হ্যাঁ, 1 বসালাম আমি। এরপরে 5 আর 10 যোগ করলে হবে 15। তো 15 আমি 5 বসাবো, অর্থাৎ এইদিকে আমি 1 ডিজিটের বেশি বসাতে পারবো না। 15 আমি 5 বসাবো। আমার হাতে আছে 1, তো এই হাতের 1 এই সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ এই তিনোটা এখন আমরা যোগ করব, এই তিনোটা। তো 25 আর 50, 75, হাতের 1 76, 76-এর 6, 76-এর 6 বসবে, হাতের কত 7, এই 7টা এখানে যোগ হবে। তো 125-এর সাথে যদি আমি 7 যোগ করি হবে 132। এই যে বসালাম 132। তাহলে এখন 51 অর্থাৎ 51কে কিউব করলে বা ঘন করলে হবে 1,32,651। এই যে হয়ে গেল। আর এই ঘনটা যদি আমরা একটার নিচে একটা দিয়ে করতাম অনেক সময় লাগতো। তো আপনার দিস ইজ ইজি টু সলভ, অত্যন্ত সহজ। যদি আমরা হাতে ম্যানুয়ালি গণনা করি অনেক সময় লাগবে। তো চলুন শিক্ষার্থীবৃন্দ আমরা আরও একটা প্র্যাকটিস করি। তো আমি আরও একটা সংখ্যা বসাচ্ছি, মনে করেন 34। আমি বসালাম 34। এই 34কে যদি আমরা কিউব করি বা গণ করি, আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে প্রচুর সময় লাগবে। তো চলুন আমরা ওই নিয়মটাই অ্যাপ্লাই করি। তো আমি বলছি প্রথমটা এবং শেষটা কিউব হবে। প্রথমটা যদি কিউব করি মানে 3কে যদি গণ করি, 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9, 3 9 27। প্রথমটা সংখ্যাটা গণ হবে, আমরা বসালাম 27, প্রথমটাকে গণ করলাম। এরপরে মাঝখানে দুইটা স্টেপ হবে। একটা স্টেপ হলো প্রথমটাকে বর্গ করে যা হয় তার সাথে শেষটা গুণ। ঠিক একইভাবে পরেরটাও বর্গ করে যা হয় তার সাথে প্রথমটা গুণ। এখন এই কাজটা করব। তো চলুন আমরা প্রথমটা করি। 3কে যদি আমি ডাবল করি, 3 3 9, 9-এর সাথে যদি 7 যোগ করি, হ্যাঁ 4 9 36, যে বসালাম আমি 36। এরপর যে কাজটা করব ঠিক একইভাবে 4কে আমরা স্কোয়ার করে তার সাথে 3 গুণ। তো 4কে যদি আমরা বর্গ করি 4 4 16, আর 16কে 3 দিয়ে গুণ করলে 3 16 48 বসালাম। এরপরে লাস্টে কি হবে আমার 4-এর কিউব, 4-এর ঘনমূল মানে 4 3 বার। তো 4 যদি আমরা 3 করি 4 4 16, 4 16 64 বসালাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি করলাম এখানে, আমরা প্রথমত এই প্রথমটা এবং লাস্টটা, প্রথমে আর লাস্টে কি করছি 3-এর ঘনমূল প্রথমটা, আর লাস্টে কি করছি এই 4-এর ঘনমূল মানে 7 3 বের করলে হয় 64, 3 3 বের করলে হয় 27, 3 3 বের করলে 27 হয় বসালাম, আর 7 3 বের করলে হয় 64 বসালাম। আর মাঝখানে এই দুইটার কি কাজ করলাম, মানে এই 3কে বর্গ করে যা হয় তার সাথে 4 গুণ। ঠিক একইভাবে পরেরটাও 4কে বর্গ করে যা হয় তার সাথে 3 গুণ, 4কে বর্গ করে যা হবে তার সাথে 3 গুণ। হ্যাঁ, এই মাঝখানে দুটি হবে, এটাই বর্গ করে যা হয় 4 গুণ। ঠিক একইভাবে এই পরেরটাও 4কে বর্গ করে যা হয় তার সাথে 3 গুণ। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে কাজটা করব, মাঝখানে এই দুটো আমরা ডাবল করব, অর্থাৎ 36কে যদি ডাবল করি হয় 35 দুগুণে 70, 36 দুগুণে 72। 36কে ডাবল করলে হবে 72, আর 48কে যদি আমরা ডাবল করি 48 দুগুণে 96। এই 36-এর ডাবল করব, 48-এর ডাবল করব, তারপরে যোগ। তবে যোগ করার সময় আমরা খেয়াল রাখবো আমরা প্রত্যেকটির নিচে 1 ডিজিট বসাতে পারবো, কেবল একটা সংখ্যা হবে। চলুন আমরা এই যে 4 আছে এখানে 4 বসালাম।
আমরা এক ডিজিট মনে রাখতে হবে, নিচে কখনো আমরা 2 ডিজিট বসাতে পারবো না, আমরা 1 ডিজিট বসাতে পারবো। হ্যাঁ, এই জায়গায় 4 আছে, আমি 4 বসাবো, আর 6 আছে, 6টা এখানে যোগ হবে। তো আমরা এদিকে যোগ করি, 8 6 6 12 আর 12 আর অর্থাৎ 6 8 যদি আমরা যোগ করি 8 6 হবে 14, আর 14 আর 6 যোগ করলে হবে 20, 20 শূন্য, 20 হলো 0, হাতের হলো আমার 2, আর এদিকে 2 এর সাথে 4 9 এগুলো যদি আমরা যোগ করি, 4 আর 2 6, আর 6 আর 9 যোগ করলে হবে 15। তো এই 15টা আমরা জাস্ট এখানে যোগ করব। শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ আমরা এই জায়গায় 1 ডিজিট বসাতে পারবো, 1 ডিজিটের বেশি না, অর্থাৎ 8 আর 6 14, 14 আর 6 20, 20 শূন্য, হাতের হলো আমার 2। তো এরপরে মাঝখানের এই দুটি আমরা যোগ করি, এই 4 আর 9 যোগ করলে হবে 9 4 13, ওই হাতের আছে আমার 2, হ্যাঁ এই হাতের 2 9 13 আর 2 যোগ করলে হয় 15, আর এই 15টা আমরা এই সংখ্যার সাথে যোগ করব, এই সংখ্যা। তো এখানে 6 আর 2 আমরা যোগ করি, 6 আর 2 যোগ করলে হয় 8। তো শিক্ষার্থী বিন্দু, এদিকে থাকে 20 শূন্য, হাতের 2, 9 আর 4 হয় 13, 13 আর হাতের 2 ছিল 15, আর এই 15 আমরা এখানে যোগ করব। এখন আমরা যোগ করি, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 আর 2 হয় 13, 13 3, 13 3, হাতের হলো আমার 1। তো এদিকে আছে 3 1 4, 4 7 4 11, হাতে ছিল আমার 1, অর্থাৎ 3 1 4 আর 7 4 11, 11, আর এখানে আমার হাতে ছিল 1, 11 1 12। তো এই 12 আমরা এখানে যোগ করব। তো 12 এদিকে আমরা যোগ করে দিচ্ছি, 7 আর 2 9 বসালাম, আর 2 1 3 বসালাম, অর্থাৎ 34কে যদি কিউব করি হবে 39,304। তো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা প্রত্যেকটি ডিজিটে এই জায়গায় একটা ডিজিট বসাতে পারবো, 1 ডিজিটের বেশি হবে না, এই জিনিসটা খেয়াল রাখলে হবে। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এই 34কে যদি আমরা ম্যানুয়ালি করতে পারতাম, যদি করতাম আমরা এই 34 তাকে আবার 34 দ্বারা গুণ, হ্যাঁ যা হয় তার সাথে আবার 34কে আবার গুণ, দীর্ঘ সময় লাগতো, এমনকি ভুল হওয়ারও সম্ভাবনা থাকতো। তো শর্টকাট টেকনিকটা আমরা অ্যাপ্লাই করলে অল্প সময়ে আমরা গণনা করতে পারবো। তো প্লিজ শিক্ষার্থীবৃন্দু, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো এতে আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহিত হব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।